এই যে সামনের মোড়টা দেখছেন হরিদ্বার থেকে বেরিয়ে, এটা হচ্ছে শিব মূর্তির মোড়। এই মোড় দিয়ে ঢুকে আসেন গলিতে, ঢুকে এলেই কিন্তু প্রচুর হোটেল। তো আমরা একটু হেঁটে এলাম, এসে একটা দোকান আছে শ্রী গণেশজি লাস্সিওয়ালে, এই গলিতে ঢুকে এলেই কিন্তু আমাদের এই মানে হোটেলটা। এখানে দেখবেন যেমন সুকুন গেস্ট হাউস রয়েছে, এটা হচ্ছে রিসেপশন। এখানে মোটামুটি সব রকমের কথাবার্তা বলাই যায়, কোনো অসুবিধাই নেই, খুব সুন্দর। এখানে দেখুন লেখা হচ্ছে গিজার, এসি সব পেয়ে যাবেন, সব কিছু রয়েছে এখানে। এই ঢুকলেন, এই সিঁড়ি দিয়ে ঢুকলাম। আপনারা ঢোকার পরে দেখবেন খুব সুন্দর একটা বাড়িতে যেমন বারান্দা থাকে না, একটা বারান্দা রয়েছে। দেখুন ম্যাডাম এসে জামা কাপড় মেলা শুরু করে দিয়েছে, একটা ব্যাপার স্যাপার, নিজস্ব ব্যাপার। তো এবারে আমরা আমাদের রুমটা আপনাকে দেখাবো। আমরা রয়েছি কিন্তু সুকুন দ্য গেস্ট হাউস, এই 105 নম্বর রুমটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো চলুন দরজা খুলে ঢুকে দেখি কি পাওয়া যাচ্ছে রুমে। তো ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ডবল বেড রয়েছে, মানে ডবল বলবো না, 3 জন ধরে যায়, বাট আমাদেরকে ডবল বেড বলে দেওয়া হয়েছে। 2জন বড় 1জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর একটা জানলা রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, আচ্ছা ফ্যান রয়েছে, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে সব সুইচ বোর্ড রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে খুব সুন্দর মিরার রয়েছে, মিরারটা আমি নিজে খুব সুন্দর দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ঘরের ছোট্ট একটা রুম, বেসিক্সা রুম একদম। আবারও দেখিয়ে দিচ্ছি, একটা বিশাল বড় খাট রয়েছে কিং সাইজের, পিছনে হেডরেস্টের ব্যবস্থা রয়েছে, দুধের বালিশ, একটা কম্বল দিয়ে দেওয়া রয়েছে, ঘরে পাখা রয়েছে, এসি রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা, এখানে চার্জিং পয়েন্ট, সব নিট অ্যান্ড ক্লিন ঠিকঠাক রয়েছে। এবার কথা হচ্ছে কি, এই ঘরটাতে যে থাকতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে কি একটা টয়লেট। তো চলুন টয়লেটটা আপনাকে দেখাবো। তো এই ঘরের এই যে দরজাটা খুললাম, খুলে দেখেছি টয়লেটে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা খুব সুন্দর ওয়াশ বেসিন রয়েছে, বালতি দিয়ে দেওয়া রয়েছে, এখানে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা। আর যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে একটা গিজার, সেটাও কিন্তু রয়েছে। এই ওপর দিকে গিজারটা রাখা রয়েছে, দেখা যাচ্ছে না, বাট ঘর ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে, মানে ট্যাপ রয়েছে, সব ঠিকঠাক দেওয়া রয়েছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ঘরের ব্যবস্থা। তো আবার আপনার দেখিয়ে দিচ্ছি, এখানে একটা মিরার রয়েছে, এদিকে একটা দরজা রয়েছে, বা দরজাটা খোলা যায় না বোধহয়। দেখিয়ে দিচ্ছি, এখানে একটা মিরার রয়েছে, এখানে একটা কিং সাইজের বেড, এর পিছনে হেডরেস্ট রয়েছে, এখানে জানলা রয়েছে, ওদিকে ওয়াশরুমটা রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফ্যান রয়েছে, এসি রয়েছে। তো আপনারা এই রুমটাকে এসি করেও নিতে পারেন, নন এসি করেও নিতে পারেন, কোনো অসুবিধার ব্যাপার নয়। তো এবার মোটামুটি আপনারা যেটা জানতে চাইছেন যে দাদা আপনার কত কি পড়লো, কত নিল, সবটাই আপনাদের বলবো। এবার আস্তে আস্তে বলছি, আপনাদের এই মেইন যে কথাটা শুনতে চাইছেন সেটা এবার বলার চেষ্টা করছি। এবার মোদ্দা কথা হচ্ছে কত পড়লো। আমরা যখন এখানে এসেছিলাম কথা বলতে, তখন আমাদের এটা কিন্তু 3 মূর্তি, মানে শিব মূর্তি যেটা রয়েছে আর কি, মোটামুটি স্টেশন থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে এই হোটেলটা। তো ওই 200-250 মিটারের মধ্যেই রয়েছে হোটেলটা। তো আমরা যখন প্রথম এসে এই হোটেলটাতে আমরা কথা বলি, তো আমাদেরকে প্রথমে রুমটা ভাড়া বলা হয় 500 টাকা। তো আমরা তখন বলি আমরা 2 দিন থাকবো, তখন বলে দাদা 2 দিন থাকা মানে তো 1000 টাকা আপনাকে দিতে হবে। তো আমরা বললাম দেখুন আমরা 2 দিন তো ফুললি অ্যাভেল করছি না, তো এবার আমরা তো কালকে রাত্রিরেই বেরিয়ে যাবো, কারণ রাতের ট্রেন রয়েছে এখান থেকে। তখন ও বললো একটু কিছু কম দিয়ে দিন, আপনি যখন পুরো রাত থাকবেন না, কম দিয়ে দিন। আমরা বললাম কত কম, বলে 100 টাকা কম দিন। তখন আমরা একটু নেগোশিয়েট করে বললাম যে আমরা তো অনেকটা আগেই বেরিয়ে যাচ্ছি, আপনার তো 11টায় চেক আউট রয়েছে, আমরা তো রাত্রির 11টাতেই বেরিয়েছি, মানে 12 ঘন্টা থাকছি। তখন বললো যে তাহলে 2 দিন মিলিয়ে আপনি 800 টাকা দিন আমাদেরকে, মানে হিসাব মতো যদি আমি দেখি সেক্ষেত্রে হয়তো আমার পড়ে যাচ্ছে পার ডে 400 টাকা, বাট এটাকে আমি পার ডে 400 টাকা ধরবো না, 500 টাকা করেই ধরবো। তো আগামী দিন যারা আপনারা হরিদ্বারে আসছেন, শুধু হরিদ্বার ঘোরার জন্যই বলুন, কি ঋষিকেশ ঘোরার জন্যই বলুন, কি চারধাম, পঞ্চকেদার, এটা তো দেবভূমি, এখানে প্রচুর জায়গা রয়েছে ঘোরার জন্য। আপনার যে উদ্দেশ্য নিয়ে আসছেন, সেই উদ্দেশ্য নিয়ে যদি এখানে আসেন, তো কোথায় থাকবেন, কি করবেন, তার জন্য একটা খোঁজ হয়ে গেল। স্টেশন থেকে যে রাস্তাটা হারকিপৌড়ির দিকে যাচ্ছে, একটু হেঁটে এলে দেখবেন রাস্তার মাঝখানে একটা শিব মূর্তি রয়েছে, শিব মূর্তির ঠিক ডান দিক দিয়ে যে রাস্তাটা গলিতে ঢুকে গেছে, গলিতে ঢুকলেই প্রচুর হোটেল। এখানে আমরা এর আগেও এসেছি, সেই অন্য হোটেল, সেই হোটেলের ভিডিও করেছি। আর আজকে আমরা যে হোটেলটায় রয়েছি, এই সুকুন দ্য গেস্ট হাউস, এটারও ভিডিও করলাম, তো আপনারা দেখুন। তো এই হোটেলে কিন্তু এরম ডাবল বেড ছাড়াও কিন্তু ফ্যামিলি রুম রয়েছে, ট্রিপল বেড, 4 বেড রয়েছে। তো চলুন আরও যদি কিছু ফাঁকা পাই আপনাদেরকে সেই রুমগুলো ঘুরিয়ে দেখাবো। তো দেখি কী আর ফাঁকা রয়েছে, ওরা কি দেখাতে পারছে, কারণ যা বুঝতে পারছি হোটেলে প্রচুর লোক রয়েছে, মানে প্যাক রয়েছে, হরিদ্বার সবসময় ভিড়ই থাকে, বুঝতেই পারছেন। তো আমরা ওর সাথে কথা বলেছি, ওরা বললো যে ওদের একটা কোনো 3 বেড 4 বেডের রুম দেখানোর চেষ্টা করবে। তো চলুন সেটা গিয়ে দেখি কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। 06 ওটা তো ছিল আমাদের রুম, দেখলেন। তার পাশে কিছু রুম দেখায়, একটু ফ্যামিলি টাইপের রুম, এটা হচ্ছে 104। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা সোফা কাম বেড রয়েছে, ঠিক আছে। তো খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখতে পাচ্ছি একটা 4 বেড রয়েছে, মানে এখানে 4 জন আর এখানে 1 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। খুব সুন্দর এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, এখানে ড্রয়ার রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন।
এটা এসি রয়েছে প্লাস পাখা রয়েছে, সিলিংয়ের সব লাইটের ব্যবস্থা রয়েছে, আমি যদি সব জানালাম না। আর এদিকে যদি চলে যাই, এদিকে গেলে দেখতে পাচ্ছি এদিকে টয়লেট রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, সব ব্যবস্থাই রয়েছে মোটামুটি। আর এই জায়গাটা হচ্ছে একটা প্লেস যেখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন, তো খুব সুন্দর। আর এটা একটা গেট রয়েছে এখানে, তো এই একটা ফ্যামিলি রুম, এখানে চাইলে কিন্তু আপনার ফ্যামিলি রুমেরও কিন্তু অ্যাভেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। রুম নম্বর 103, এটাও একটা ফ্যামিলি রুম দেখতে পাচ্ছি, এটাও সেম বেড, সোফা কাম বেড রয়েছে, এখানে একজন ধরে যাবেন। আর এখানে দুজন, এটা 3 বেডের, আগেটা দেখলাম 4 বেডের, এটা 3 বেডের। এখানে কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, এখানে একটা এসি রয়েছে, ফ্যান রয়েছে, ওপরে সিলিংয়ের লাইটের ব্যবস্থা রয়েছে, তো খুব সুন্দর। আর এদিকটা যদি যাই, এদিকে গেলে কিন্তু মোটামুটি আপনাদের বাইরে একটা পেস, আর এখানে টয়লেটটা রয়েছে খুব সুন্দর, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, গিজারের ব্যবস্থা রয়েছে, সবই কিন্তু রয়েছে। যদি এই হোটেলটা আসেন তো দেখতে পারেন আপনারা। এই দেখে নিন গুজরাট ভবন, শিবমূর্তি গলি, হরিদ্বার। এই হচ্ছে ফোন নাম্বার, এই নাম্বারে ডাইরেক্ট ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন।